শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমাদের কিন্তু পটল বসানো হচ্ছে। এই সাইডে দেখতে হচ্ছে পটল বসানো হচ্ছে, আর কিভাবে কি আমরা পটল বসাচ্ছি না বসাচ্ছি সবকিছু তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে আমরা কিন্তু এই জমিটা যেভাবে চষে আমরা রেডি করেছি সেই প্রসেসটা তোমাদের আগে বলি শোনো। তো আমরা যখন জমি চষেছিলাম ট্র্যাক্টর দিয়ে, আমরা দানা সার ব্যবহার করেছিলাম আর জৈব সার ব্যবহার করেছিলাম। তো এটা চষার সময় কিন্তু আমরা দিয়েছিলাম এক চাষ চষে, তারপর ওসবগুলো দিয়ে আর একবার চষা হয়েছিল। জমি চষার পরে কিন্তু আমরা এখান থেকে দেখতে হচ্ছে 4 হাত বাই 4 ফুট বাই 4 ফুট আমরা কিন্তু এখান থেকে পিলি টেনে নিচ্ছি, আর মাপটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এই সাইডে কিন্তু বাবা পিলি টানছে, এই হচ্ছে কিন্তু 4 ফুটের লাঠি। আর এখানে কিন্তু এই 4 হাত বাই 4 হাত 6 ফুট, এটা তো এটা 4 ফুটের না, এটা 6 ফুটের লাঠি। আর এখান থেকে দেখতে হচ্ছে এই কিন্তু এই মাপ দেওয়া আছে। তো এই মাঝখান দিয়ে কিন্তু আর একটা কিন্তু আমাদের সবজি বসানোর জন্য কিন্তু প্ল্যান আছে। আর এই সাইডে কিন্তু দুই সাইডে কিন্তু হবে, ভাড়া হবে। এই সাইডে ভাড়া হবে আর মাঝখান দিয়ে কিন্তু গাছ বসানো হবে। আর এটাতে কিন্তু আলাদা একটা সবজি বসানো হবে। আর যখন আমরা বসাবো সেটা কিন্তু পরে তোমাদেরকে দেখাবো প্রসেসটা। আর ওখানে কিন্তু পাশে সেই সেম প্রসেসে চাষ করা আছে আগের বছরের গাছ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই কিন্তু এই প্রসেস ভাবেই কিন্তু আমাদের চাষটা হবে। এখানে কিন্তু এই বসানো আছে, সেম কিন্তু এরকম পিলি হবে। তো এই প্রসেসেই কিন্তু আমাদের এখানে এই সাইডে কিন্তু পিলি টানা হচ্ছে। আর কিরকম কিভাবে আমরা পটলের লতি বসাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই পটল গাছ আছে, পুরনো গাছ, আগের বছরের গাছ বা 2 বছরের গাছ হলেও হবে। তো আমরা এই গাছ কেটে এনে, আর এখানে দেখো মা কিন্তু লতি কাটছে। লতি, এই যে লতি আছে না, এই লতি কিন্তু এই গেরো হিসাবে আমরা কিন্তু লতি কাটছি। এই গেরো থেকে কিন্তু গাছ বার হবে। তার জন্য আমরা কি করব, এই লতি কিন্তু ফেটে গেলে হবে না। এই লতি এখান থেকে কিন্তু ফেটে গেলে এটা পচে যাওয়ার ভয় থাকে। আর এক একটা এই যে লতির লম্বাতে 3টে করে কি 2টো করে আমরা গেরো রাখবো, ঠিক আছে। এই দেখো, এই যে এই 2টো করে গাঁট আছে, 2টো করে গাঁট রাখবো, ঠিক আছে। কেউ 3টে রাখে, কেউ 2টো রাখে, কেউ একটা রাখে। তো আমরা এখান থেকে 3টে করে রাখছি, আর চাইলে আমরা এই 2টো রাখতে পারি। এই 2টো আছে, ঠিক আছে। এই লতিগুলো কাটার পরে আমরা কিন্তু এই জলে দিচ্ছি। এটা কিন্তু প্লেন জল না, এই জলটাও কিন্তু আমরা একটা আর কি ওষুধ দিয়ে তৈরি করেছি। আর এটাতে আছে শেকড়ের ওষুধ আছে, বেবি স্টোন পাউডার বলছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটার প্যাকেটও নেই, বাবা লুজ এনেছিল, সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই জল থেকে তুলে, এই লতি তো এই জল থেকে তুলে কিছুক্ষণ এই রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি আমরা। শুকিয়ে নেওয়ার পরে তারপরে কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো যে লতিটা আমরা এখান থেকে জলে বুড়িয়ে নিয়েছি, সেম লতি কিন্তু আমরা এই রোদ্দুরে কিন্তু শুকিয়ে নিয়েছি। বেশি না, বেশি শুকালে আবার অসুবিধা হয়ে যাবে। হালকা হালকা শুকিয়ে দিচ্ছি, হাতে এই রসটা এর গায়ে লেগে যায়। তো এই শুকিয়ে নেওয়ার পরে তো আমরা এখান থেকে 1 হাত বাই 1 হাত কিন্তু এইখান থেকে 1 ফুট বাই 1 ফুট দূরে আমরা কিন্তু এই লতি কিন্তু এরকমভাবে 3টে করে দিচ্ছে। এই দেখো, এই লতি দিচ্ছে। এই লতি দেওয়ার আগে কিন্তু এই যে আমরা গর্তটা করছি, এই গর্তের মধ্যে কিন্তু সার দিচ্ছি, এরকম ভাবে চাপা দিয়ে দিচ্ছি। এই এরকম ভাবে চাপা দিলে কিছুদিন পরে কালকে কি পরশু দিন আমরা জল দেবো। জল দিলে মাটিটা টাইট হয়ে যাবে, তারপরে কিন্তু চারাটা বার হবে। আমরা যে বসানোর সময় যে 1 ফুট করে যে গর্তটা করে আমরা যে সারটা দিচ্ছি, এটাতে আমরা কি কি সার দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। তো এটাতে আছে নিম খোল, আরও কী সব নাম বলছিলাম জানি না, তোমাদেরকে প্যাকেটের ছবিগুলো দিয়ে দিচ্ছে। বাবা এই সময় প্যাকেট কেটে দিয়েছিল, তোমরা সেই দেখে দেখে সারের দোকান থেকে গিয়ে কিনে নিতে পারো। আর সেম প্রসেসে তোমরা কিন্তু এরকমভাবে চাষ করতে পারো। আর এই সাইডে দেখো আমাদের কিছু বসানো হয়ে গেছে, এই সাইড ঘুরে দেখা। আর এই সাইডে দেখো আমাদের কিছু বসানো হয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু এখনো কিছু বসাতে বাকি আছে, যখন পিলি দেবে ভাড়া দেবে। তো পরের প্রসেসটা তোমাদের পরে গিয়ে দেখাবো। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে কোনো নেক্সট ব্লগে। চলো বাই।